বাংলাদেশে যে সুদর্শন পুরুষ দাবি করছে, আপনার কি আছে? এই আছে মানে কি? আছে মানে কি? আমাকে দেখে কি মনে হয় না আমি ছেলে? বেটি এই বেলা গেছে কবার দাদা। কে দিল পিরিতের জ্বালা লিচুর বাগানে, কে দিল পিরিতের জ্বালা লিচুর বাগান। না গরমে কামই করা গেতেছে না, সে গরম কুলো নিয়ে গেতেছে না। ওই গাছতলায় একটু বসি গিয়া। ইস, আজকে কি গরম, গরমে আর ভাল লাগছে না। ও বেটি এই গরমের ভিতর অবেলা করে কোন যাও? আঙ্কেল কি বললেন আমাকে? কি বললেন? আমাকে কি বললেন? কি বললেন আমাকে? আমি হইতেছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। তুমি সুদর্শন পুরুষ, তুমি বেড়া না বেটি সেটাই তো আমি বুঝতেছি না। তুমি আবার সুদর্শন পুরুষ হও কি বাকিরে? আঙ্কেল আমাকে দেখে কি মনে হয় না আমি ছেলে? বেটি এই বেলা গেছে কবার দাদা। আঙ্কেল আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি মেয়ে? আমি হলো বাংলাদেশের সুদর্শন পুরুষ। ধুর বেটি, তুমি সুদর্শন আর ভূদর্শন জায়গা নাও, আমার কোলের মধ্যে আসো কে এত? এখনো যদি চুল দাড়ি কাটালা প্যান্ট শার্ট পরে বাইরে বেড়াই, এখনো তোমার তো ভালো দেখা যাবে আমাকে। এই কাকা আপনি আমার মূল্য দিতে জানলেন না। শালা সুদর্শন না এটা কি তা? ম্যাডাম একটু দাঁড়ান, ম্যাডাম একটু দাঁড়ান। আমাদের চুলছেরা পত্রিকায় যদি কিছু বলেন। এই ম্যাডাম কাকে বলছো? তুমি কি আমাকে চেনো? না মানে ম্যাডাম, আপনার কি বাংলাদেশে যে সুদর্শন পুরুষ দাবি করছে, আপনার কি আছে? আছে মানে কি? আছে মানে কি? ম্যাডাম না মানে যোগ্যতা। হ্যাঁ আছে, কিন্তু দুর্বল। ম্যাডাম দুর্বল মানে? না না ভাইয়া, মানে সাক্ষী আমাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ডটা দিয়েছে না, সেটাকে মানতে চাচ্ছে না। এই ম্যাডাম এভাবে উপরে উঠতেছেন কি? আপনার কি নাই নাকি? এই নাই মানে? মানে আত্মসম্মান। আপনার কাছে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দিল কে, আর বা কেন দিল? আমার চেহারাটা যেমনই হোক, আমার পোশাকটা দেখেছেন পুরো একদম। ম্যাডাম আপনার চেহারার কথা বাদই দে, আপনার যে পোশাক পরছেন রাস্তায় যদি কেউ একা একা পায়, একদম থাক আর কইলাম না। থাক ভাই আর না বললেন। আমার যে পোশাক আশাক আছে, এইসব পোশাক আশাক দেখে দেখে বাংলাদেশের আমাকে সুদর্শন পুরুষ হিসেবে দাবি করে। আমি চুলছড়া নিউজ থেকে জুবাইর আহমেদ বলছি। আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন যে আমরা কোরিওগ্রাফি এক আপুর সাথে কথা বলে জানতে পারলাম, ডলফিন আপুর সাথে, সে কিভাবে সুদর্শন পুরুষ হয়েছে বাংলাদেশে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখবেন, সামনে আরো আপডেট এরকম নিউজ আপনাদের দেওয়া হয়।